আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এই যে মহান সৃষ্টিকর্তা জান্নাত জাহান্নাম আগেই সৃষ্টি করেছেন, অতঃপর তার বাসিন্দা সৃষ্টি করেছেন, অর্থাৎ জান্নাত ও জাহান্নাম বর্তমানে প্রস্তুত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্বন্ধে সূরা আলে ইমরানের 133 নং আয়াতে বলেন, তোমরা প্রতিযোগিতা করো তোমাদের প্রতিপালকের নিকট থেকে ক্ষমা এবং বেহেশতের জন্য, যার প্রস্থ আকাশ ও পৃথিবীর সমান, যা ধর্মবিরোধীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। তোমরা অগ্রণী হও তোমাদের প্রতিপালকের ক্ষমা ও সেই জান্নাতের দিকে, যার প্রশস্ততা আকাশ ও পৃথিবীর প্রশস্ততার মতো, যা প্রস্তুত করা হয়েছে আল্লাহ ও তার রসুলগণে বিশ্ববাসীদের জন্য। এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি তাকে দান করেন, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। আর জাহান্নাম সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 24 নং আয়াতে বলেন, যদি তোমরা তা না করো এবং কখনো তা করতে পারবে না, তাহলে সেই আগুনকে ভয় করো, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, অবিশ্বাসীদের জন্য যা প্রস্তুত রয়েছে। সূরা আলে ইমরানের 131 নং আয়াতে বলা রয়েছে, তোমরা সেই আগুনকে ভয় করো যা অবিশ্ববাসীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। সূরা নাবার 21 এবং 22 নং আয়াতে বলা রয়েছে, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে সীমালঙ্ঘনকারীদের প্রত্যাবর্তনের স্থলরূপে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে জান্নাত দর্শন করেছেন। মহান আল্লাহ সূরা নাজমে 13 থেকে 18 নং আয়াতে বলে, নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকট, যার নিকট অবস্থিত বাসস্থান। যখন বৃক্ষটিকে যা আচ্ছাদিত করার ছিল তা আচ্ছাদিত করল, তার দৃষ্টি বিভ্রম হয়নি, দৃষ্টি লক্ষ্যচ্যুত হয়নি। নিঃসন্দেহে সে তার প্রতিপালকের মহান নির্দেশনাবলী দেখেছিল। বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রাত্রে জান্নাতে প্রবেশ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন মারা যায় তখন সকাল সন্ধ্যায় তার অবস্থান ক্ষেত্র তাকে প্রদর্শন করা হয়। জান্নাতি হলে জান্নাতের এবং জাহান্নামী হলে জাহান্নামের। তাকে বলা হয়, এই হলো তোমার থাকার জায়গা, যে পর্যন্ত না তোমাকে কিয়ামতে আল্লাহ পুনরুত্থিত করবেন। কবরের হিসাব ও প্রশ্ন সংক্রান্ত দীর্ঘ হাদিসে বর্ণিত হয়েছে। তখন আসমানের দিকে হতে এক শব্দকারী শব্দ করেন, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং তার জন্য বেহেশতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে বেহেশতের একটি লেবাস পরিয়ে দাও। এছাড়া তার জন্য বেহেশতের দিকে একটি দরজা খুলে দাও। তখন তার প্রতি বেহেশতের সুখ শান্তি ও বেহেশতের খুশবু আসতে থাকে এবং তার জন্য তার কবর দৃষ্টিসীমা বরাবর প্রশস্ত করে দেওয়া হয়। একদা সূর্যগ্রহণের নামাজ পড়তে পড়তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত দর্শন করে অগ্রসর হয়েছিলেন এবং জাহান্নাম দর্শন করে পিছু হাঁটেছিলেন। তিনি বলেছেন, আমি জান্নাতের দুয়ারে দাঁড়ালাম, অতঃপর দেখলাম যারা জান্নাতে প্রবেশ করছে তাদের অধিকাংশ গরিব মিসকিন মানুষ, আর ধনবানদেরকে আটকে রাখা হয়েছে। পক্ষান্তরে জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার আদেশ দেওয়া হয়েছে। আর আমি জাহান্নামের দুয়ারে দাঁড়িয়ে দেখলাম যে যারা তাতে প্রবেশ করছে তাদের বেশিরভাগই নারীর দল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীদের কোনো কথা পৌঁছলো। অতঃপর তিনি ভাষণ দিয়ে বললেন, আমার নিকট জান্নাত ও জাহান্নাম পেশ করা হলো, ফলে আমি আজকের মতো ভালো মন্দ কোনো দিনই দেখিনি। যদি তোমরা তা জানতে যা আমি জানি, তাহলে কম হাসতে আর বেশি কাঁদতে। সুতরাং সাহাবীদের জন্য সেদিনকার মতো কঠিনতম দিন আর ছিল না। তারা তাদের মাথা আবৃত করে কান্নায় ভেঙে পড়লেন। তিনি বলেছেন, মুমিনদের রুহু জান্নাতের গাছে ঝুলন্ত অবস্থায় থাকে, পরিশেষে কিয়ামতের দিন আল্লাহ তার দেহ ফিরিয়ে দেবেন। উক্ত হাদিস থেকে এ কথা প্রমাণ হয় যে কিয়ামত আসার পূর্বেই মুমিনদের রুহু জান্নাতে অবস্থান করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন জান্নাত জাহান্নাম সৃষ্টি করলেন তখন জিবরাইলকে জান্নাতের দিকে পাঠিয়ে বললেন, যাও জান্নাত এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো। সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, যে কেউ এর কথা শুনবে সে এতে প্রবেশ করতে চাইবে। অতঃপর আল্লাহ জান্নাতকে কষ্টসাধ্য কর্মসমূহ দিয়ে ঘিরে দিতে আদেশ করলেন। তারপর আবার তাকে বললেন, যাও জান্নাত এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো। সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, আমার আশঙ্কা হয় যে কেউ তাতে প্রবেশ করতে পারবে না। অতঃপর আল্লাহ তাকে জাহান্নামের দিকে পাঠিয়ে বলেন, যাও জাহান্নাম এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো। সুতরাং তিনি গেলেন এবং দেখলেন তার আগুনের এক অংশ অপর অংশের উপর চেপে রয়েছে। অতঃপর তিনি ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, যে কেউ এর কথা শুনবে সে এতে প্রবেশ করতে চাইবে না। তারপর জাহান্নামকে মনোলোভা জিনিসসমূহ দিয়ে ঘিরে দিতে আদেশ করলেন এবং পুনরায় তাকে বললেন,
যাও জাহান্নাম এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো। সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, আমার আশঙ্কা হয় যে কেউ পরিত্রাণ পাবে না, সবাই তাতে প্রবেশ করবে। হাদিস গ্রন্থগুলিতে এই শ্রেণীর আরও হাদিস রয়েছে, যাতে প্রমাণ হয় যে জান্নাত জাহান্নাম সৃষ্টি করে প্রস্তুত রাখা হয়েছে। সূর ফুঁকার পরেও জান্নাত জাহান্নাম অবশিষ্ট থাকবে, যেমন কিয়ামতে সূর্য থাকবে। অতএব এই সন্দেহে তা এখন সৃষ্ট নয় বলা যাবে না, বরং তা সৃষ্ট প্রস্তুত আছে। অবশ্য তার মধ্যে এমন কিছু সাজ সামগ্রী আছে যা মহান আল্লাহ পরে সৃষ্টি করবেন।